বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, গরিবদের উপর আক্রমণ আসবে না, তো গরিবদের ভালো হবে, এইটা তো যারা আশা করেছিল, আমার ধারণা তারা বিজেপি সম্পর্কে তাদের মিনিমাম ধারণা নেই। এই গভর্নমেন্ট যতদিন থাকবে, হিন্দু হোক আর মুসলমান হোক, মুখে যাই বলুক, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সে পুরুষ মহিলা যাই হোক, তাদের উপর আক্রমণ নেমে আসবে। এবং আপনারা দেখেছেন, এটা প্রথম শুরু করেছিল এই যে বেআইনি ভাঙাভাঙি শুরু করেছিল, তারপরে তারা হকার উচ্ছেদের নামে স্টেশনগুলোতে ভাগাভাগি শুরু করলো। এখন এরা এইগুলোই করবে এবং এইগুলো করেই এর মধ্যেই তারা তাদের যে চরিত্র সেটাকে তারা মোটামুটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে, ধরুন আমি যদি 3 জনের কথা বলি, জাভেদ খান বলে এক ভদ্রলোক আছে, দেখুন সে যখনই ঋতব্রত গ্রুপে যোগ দিল, মানে তাদের হোল্ডের মধ্যে চলে গেল, তখন কিন্তু তাদের অপরাধ, তাদের বেআইনি নির্মাণ যা যা আছে সেগুলো সব আইনি হয়ে গেল। ফলে এইভাবেই বিজেপি সব দিন করে। পশ্চিমবঙ্গে প্রথম এসেছে, কিন্তু এই সরকার তো পশ্চিমবঙ্গের প্রথম ক্ষমতায় এলো না, এর আগে কেন্দ্রে এসেছে, বিভিন্ন রাজ্যে এসেছে। কেন্দ্রের ব্যাপারটাও দেখেছেন, যে সমস্ত প্রতিশ্রুতি মোদী দিয়েছিলেন, মানে মানুষের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই যে বছরে 2 কোটি চাকরি, প্রত্যেকের অ্যাকাউন্টে দুর্নীতি করে যাদের বিদেশে টাকা ঢুকিয়েছে সেগুলো এনে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে, যা যা বলেছিলেন, বেকার সমস্যা সব থেকে বেশি এখন, কোনোটাই তারা করতে পারেন। এবং এই সরকারও, এই যে সুবিধাবাবুর সরকার, তারা ক্ষমতা এসে দেখেছেন মহিলাদের জন্য একটা বাস ভাড়া ফ্রি করার কথা বলেছিল, ইতিমধ্যে সেখান থেকে ব্যাক আউট করেছেন। লক্ষ্মী ভান্ডারের প্রশ্নে তারা কি বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার তোমরা 1,500 পাচ্ছ, আমরা ক্ষমতায় আসলে 3,000 দেব। আপনি যে কোনো মহিলাকে জিজ্ঞেস করবেন, তারা এইটা জানে। আমরা 3,000 দেওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা দেখবো, তার বাড়ির নানা রকম পরিস্থিতি বিচার করবো, এই সমস্ত কথা তো ছিল না, এবং তারা বলে উনি। এবং যেখানে 2,25,00,000 মহিলা এটা পাচ্ছিলেন, এরা এখন সেটা 1 কোটির আপার লিমিট করে দিয়েছেন, প্রত্যেকের কম করে দিয়েছেন প্রাপকের সংখ্যা, আর সেখানে অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছেন 2 কোটি। এইরকম ধাপ্পা ধোকা এরা বরাবরই দেয়, তাই দিচ্ছে। ফলে এইভাবে যে কদিন চলে। আর এইটা করতে গিয়ে আপনি এবারে প্রশ্ন করবেন গুন্ডা দমন আইন, আর এইগুলো তো আর এমনি এমনি হবে না। এইগুলো করতে গেলে তো গুন্ডা দমন আইন রাখতে হবে। গুন্ডা দমন আইন মানে এটা কি? গুন্ডা দমনের আগে আমাদের দেশে হয়নি? 75 বছর ধরে যে আইন ছিল, তাতে গুন্ডাদের দমন করা যায়নি? আসলে আমাদের দেশে যথেষ্ট আইন আছে গুন্ডা বদমাশদের শায়েস্ত করবার জন্য। প্রয়োজন হলো ইচ্ছা, তারা করবে কি করবে না। বরাবর গুন্ডাদের ক্ষমতাসীন সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারা ব্যবহার করে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছিল, আর এরা সেইটাকে আইন সিদ্ধ করে নিল যে এটা অন্য পার্টির গুন্ডা হলে আমরা আটকে রাখবো বিনা বিচারে, আর ওদের গুন্ডাদের দিয়ে দেবে ফ্রি হ্যান্ড। ফলে এই যে শুধু ওদের গুন্ডাদের না, ওরা যে কাউকে, আমাকে কাউকে গুন্ডা বলে আটকে রাখতে পারে, কারণ আমার তো কোনো বলার সুযোগ থাকবে না। ওরা যাকে তাকে গুন্ডা তকমা দিয়ে ওরা ই করবে। আর আমাদের দেশের সংবিধান এবং আইন কিন্তু বেআইনি ভাবে মানুষকে আটকে রাখা, এইটাকে কিন্তু সমর্থন করে না। এই যে 12 মাস যে করেছে বিনা বিচারে আটক, এগুলো সংবিধান সম্মত নয়। ফলে আমার ধারণা এইসব আইন আলটিমেটলি টিকবে না। সেটা 2 বছর 4 বছর রাষ্ট্রপতি যদি এটাতে অনুমোদন দেয়ও, রাষ্ট্রপতি রাজ্যপাল অনুমতি যদি দেয়ও, তাহলে এই আইন টিকবে না, এই আইন পাল্টাবে। কারণ এটা আমাদের দেশের সংবিধান, আইন কানুন বিরোধী। আমরা মনে করি এই জায়গা থেকে এই গভর্নমেন্টকে সরে আসা উচিত, এরকম আইন তৈরি করা উচিত নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে যে রাজস্ব থাকে গ্রামে, সে রাজস্ব আমরা দেখছিলাম যে কিছুদিন আগে পর্যন্ত 230 টাকা বা কিছু একটা টাকা ছিল, সেটা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে সেটা 1200 টাকা পর্যন্ত করতে। এই যে গরিবের পেটে ক্রমশ লাথি মারা, তাদের গ্রামে যারা, তাদেরকেও এরকম ভাবে কর, আমরা তো এটা দিয়েই শুরু করেছিলাম। গ্রামে
মানুষের বাড়ি প্রতি একটা ট্যাক্স পঞ্চায়েতে দিত, পঞ্চায়েত এলাকায় পৌরসভা এলাকায় সেটা 1200 টাকা করে দিল। কে দিতে পারবে বলুন? এটা বলেছিল 300 কত না 400 কত টাকায় গ্যাস দেবে। আপনি তো দেখতে পাচ্ছেন মোদি যখন ক্ষমতায় গিয়েছিল বলেছিল পেট্রোল ডিজেলের দাম কমাবে, দেখছেন সেটা কোন জায়গা থেকে কোথায় গেছে। ফলে এদের কোনো ইকোনমিক ঘোষণা এরা কার্যকরী করতে পারবে না, কোনো রকম উন্নয়ন মানুষের জন্য করতে পারবে না। ফলে এদের একমাত্র ওরা একটা সাপোর্ট বেস তৈরি করেছে, যেটা হলো একেবারে হিন্দু মুসলিম প্রশ্রয়। এদের রাজনৈতিক ভিত্তি হচ্ছে মুসলিম বিরোধিতা। এদের একেবারে নিচুতলার লোকজন তারা কিন্তু দাঁড়িয়ে আছে, ভোটটা দেয় শুধু মুসলিম বিরোধিতার জায়গা থেকে। ফলে এইটাকেই এরা পুঁজি করছে, যে কারণে আজকে এই মাইক বুলেটগুলো যা যা বলছেন এগুলো এই সাপোর্ট বেসটাকে ধরে রাখবার জন্য এই করে যে কদিন পারে। ফলে এই সরকারের কাছ থেকে মানুষ কোন রকম উন্নয়ন, মানুষের ভালো কিছু এইটা যারা আশা করে তারা আশাহত হবে।